डीजे बापी प्रेजेंटेशन। हरे कृष्ण हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय राधे जय राधे। भाई रे अखिल अखिल गोड़ा रसबादरे बड़ी क्षत चैतन्य मेघेर उदय बड़ी क्षत चैतन्य मेघे
চৈতন্য মেঘে নিরেগা নিশা ভাইরে অখিল নিরেগা 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 হরে অখিল ভুবন আমার আমারে ভাবে রে গোডা প্রেমেরও গোরা গোরা আমার গোরা গোরা রে আমার গোরা গোরা গো আমার গোরা গোরা রে কইরা ভাবিনি আমার 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 গোড়া এলো রে 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 নবদ্বীপ চন্দ্র গোড়া এলো রে এলো রে ওই নবদ্বীপ চন্দ্র গোড়া এলো রে এলো রে ওই না সচিমার দুলালিয়া গোড়া এলো রে এলো রে ওই না সচি মায়ের দুলালিয়া গোড়া এলো রে এলো রে তোরা দেখে যা দেখে যা 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 দেখলে নয়নে জুড়াইবে দেখে যা দেখে ওই যা না দেখলে নয়নে জোড়াইবে দেখে যা দেখে যা তোদের দেখলে নয়নে জুড়াইবে
দেখলে নয়ন জুড়ে দেখে না দেখে না ওরে কেন বলবি দেখালি না দেখে যা দেখে যা কেন বলবি দেখে না দেখে না দেখে না সোনারে বরণে গৌরী আমার দেখে যা দেখে যা মরণ গৌর আমার দেখে না দেখে না একবার হরি হরি বলো না হরি হরি বলো না একবার হরি হরি বলো না হরি হরি বলো না হেমে দণ্ড বাহু তুলে হরি সকলে হাত তুলে ওই না হেরি দণ্ড তুলে হরি হরি বলো না বাহু তুলে হরি হরি বলো না ওই না হেরি দণ্ড বাহু তুলে হরি হরি বলো না মুখে কৃষ্ণ নামে লয়ে হরি হরি বলো না মুখে কৃষ্ণ নাম লয়ে হরি হরি বলো না আরে হবে না হবে 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 না সাধের সুন্দরে জীবনে আরে হবে না সুন্দর জনম হবে না হবে না দেবের দুর্লভে জনম আরে হবে না হবে না দুর্লভ জনম আর হবে না হবে না একেবারে বলে নাও বলে না ভুলে না বলে না একেবারে বলে নাও বলে না ভুলে না বলে না মধুমাখা কৃষ্ণ নামে বলে নাও বলে ওই না মধু মাখ কৃষ্ণ না বলে না বলে না ওই না মধুমাখা কৃষ্ণ নামে বলে নাও বলে না ওই না মধু মাখ কৃষ্ণ না বলে না বলে না তোমাদের হবে গো জয় হবে গো জয় বলে নাও বলে না ওই না মধু মাখ কৃষ্ণ না বলে না বলে না ওই না প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো ওই না না দেবানন্দে বাহু তুলে হরি হরি বলো না ওই না মুখে কৃষ্ণ নামে লয়ে হরি হরি বলো না হরি হরি বলো না একেবারে ধুলায় গড়া গড়ি দিয়ে হরি হরি বলো ওই না না ধুলে ঘুরে ঘুরে হরি হরি বলো না একেবারে উলুধ্বনি দাও না ধরে দাও না একেবারে উলুধ্বনি দাও না ধরে দাও না শঙ্খধ্বনি করো তালি উলুধ্বনি দাও না শঙ্খ ধরি ঘোড়া ধরি দাও সকলে শঙ্খধ্বনি করো তালি উলুধ্বনি দাও না শঙ্খ ধরি ঘোড়া ধরি হরি ধরি দাও না ও প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো না আনন্দে বাহু তুলে হরি ধরি দাও না ওই না মুখে কৃষ্ণ নামে লয়ে হরি হরি বলো না সোনা বিলয়ে হরি ধরি দাও না ওই না হরি হরি গোবিন্দ বলে হরি হরি বলো না হরি হরি গোবিন্দ বলে হরি ধরি দাও না তোমাদের মানবে জনম আরে হবে না ওই না হেমে দণ্ড বাহু তুলে हरि 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 बोली हरि बोलो ना कृष्ण बोलो ना जय राधेश्याम जय जय राधे हरि कृष्ण हरि बोल जय पगोल जय राधानाथ जय सीतानाथ निताई गौर प्रेमानंदे हरि बोल आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्योत्सवी सुंदराय तस्मै श्री महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते हरि ओम हरि हरि ओम
নিতাই গৌর হরি বল হরি হরি বল। বল হরি বল। জয় জয় রাধেশ্যাম। আস্তে আস্তে অধ্যকার এই মহতি হরিবাস যারা কৃপা করে এসেছে, সমাজ বরেণ্য ব্রাহ্মণ ও বৈষ্ণব সমাজ, মহামায়ের অংশ কলা আমার মাতৃবৃন্দ, মাগো সকলেই বাৎসল্য প্রেমে ভরপুর। বাবা জানি না কত পূর্ব জন্ম জন্মান্তরের সুকৃতি রাশি আজকে আমি এসে পৌঁছেছি আপনাদের মতো সেই ভক্তের রাতুল চরণে। ভগবান তার শ্রীমুখে বললেন, কোন ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলে, ভগবান নাকি তার জন্য সুষ্ঠ। মন দিয়ে একটু ভগবানের মুখের বাণীগুলো শ্রবণ করব। এগুলো আমার কথা নয় মা, ভগবান তার শ্রীমুখে বললেন, কোন ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলে, ভগবান নাকি তার বিনিময়ে সহস্র গুণ কাঁদে। ভগবান বললেন, আমি শুধু কাঁদি না গো, ভক্তের এক ফোঁটা চোখের চলে আমি আমার আত্মাকে বিক্রয় করেও তার ঋণ পরিশোধ করতে পারি। কত বড় কথা বলুন তো। আর আজকে এসেছি সেই ভক্তের রাতুল চরণ। কি গো মায়েরা, সকলে কৃপা করবেন তো? কি গো বাবা, সকলে কৃপা করবেন তো? তবে জানেন মা, সন্তানে যতই অপরাধ করুক না কেন, সন্তানে যদি একবারে ছুটতে ছুটতে গিয়ে পিতামাতার চরণ তলে লুটিয়ে পড়ে, কোন পিতামাতা কি সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে গো? আমি তো আপনাদের অধম সন্তান, তাই যতক্ষণ কীর্তন পরিবেশন করব, প্রতিটি ভক্তের রাতুল চরণে একটাই মিনতি, সকলে নিজ কন্যা মনে করে আপনাদের চরণ তলে স্থান দেন। আর এই অধমা মৌসুমী চক্রবর্তী ও তার ক্ষুদ্র দল সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের মতো প্রতিটি ভক্তের শ্রীচরণে জানালো অসংখ্য অসংখ্য প্রণাম। নিতাই গৌর সকলের চরণ ধুলো মাথায় নিয়ে এই কীর্তন বাসরে দাঁড়িয়ে যে কৃষ্ণ কথা, যে হরি কথা আমি বলতে এসেছি, মাগো আমি একটা সাধনহীনা, আমি একটা ভজনহীনা, নাই মোর কৃষ্ণ প্রেমের মতো কিছু অনুরাগ, কি দিয়ে করব মা আপনাদের মতো ভক্তের চরণ সাধন। ভগবান কি বললেন,
ভক্তকে বড় ভালোবাসে। কি গো মা, তাই তো? ভগবান ভক্তকে ভালোবাসে না? আপনারা তো আমার গোবিন্দের ভক্ত, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাবে বলে ভগবান কত কষ্ট করেছিল। ভগবান যখন তার শিরোপীড়া হয়েছিল, ভগবান পাঠিয়েছিল না নারদকে যে তুমি ভক্তের চরণ ধুলি আনলে আমার শিরোপীড়া ভালো হয়ে যাবে। ওই ভক্তের চরণ ধুলি যদি সর্বাঙ্গে মাখতে পারি আমার সর্ব অঙ্গ শীতল হয়ে যাবে। তাহলে ভক্তকে ভালোবাসেন কি মা? ভক্তের জন্য কত কি করে ভগবান তো নিজেই বলে গো তোমরা জানো না ভক্ত আমার কাছে কতটা আপন। ভকে তো আমার মাতা পিতা ভকে তো আমার গুরু ভক্তিতে নামে রেখেছে বাঞ্ছা কল্প নিতাই গৌর মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তদের রেখেছে না বাঞ্ছা কল্প বলে ভকে তো মাতা পিতা দেখো ভকে তো আমার গুরু ওই না ভক্তিতে নাম রেখেছে বাঞ্ছা কল্প ভক্ত জয় গৌর হরি হরি মাতা পিতা ভক্ত আমার গৌর ভক্তি নাম রেখেছে বাঞ্ছা কল্প আমি ভকে তো বড় বড় ভালো ভালোবাসি তোরে মরমে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমি বড় ভালো আমি যুগে যুগে তাই তো আস
আমি ভক্ত বড় বড় ভালো ভালোবাসি প্রভু আমি ভক্ত বড় বড় ভালো বাসি ভক্তের চরণে ধুলি চরণে ধুলিতে গড়া গড়ি দেব ভক্তের চরণ ধুলি গোড়াগড়ি গোড়াগড়ি দে ওই না ভক্ত আমার মাতা পিতা বলে ভক্তের চরণে ধুলিতে গড়াগড়ি দেব ওই না ভক্তের চরণ ধরিতে গোড়াগড়ি ওই না নয়নে জলে বুকে ভাসায়ে ভক্তের চরণে ধুলিতে গড়াগড়ি দেব ভক্তের চরণ ধরিতে গোড়াগড়ি দেবে ওই না এমন জন হয় বা না হয় ভক্তের চরণে ধুলিতে গড়াগড়ি দেব ওই নাই আমার ভক্তের চরণ ধরিতে গোড়াগড়ি দেব আমি ভক্তাধীনি গোবিন্দ ভক্তের চরণে ধুলিতে গড়াগড়ি দেব ওই না ভক্তাধীনি গোবিন্দ চরণ ধরিতে গোড়াগড়ি দেব ওই না নয়নে জলে বুকে ভাসায়ে ভক্তের চরণে ধুলিতে গড়াগড়ি দেব ওই না নয়নে জলে কোনো ভক্তাই ভক্তের চরণ ধরিতে গোড়াগড়ি দেব ওই না হরি 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 নিতাই গৌর ধরিতে গোড়াগড়ি দেব হরি 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 চরণ ধরিতে গোড়াগড়ি দেব হরি 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 গোড়াগড়ি দেব ভক্তের চরণ ধরিতে গোড়াগড়ি দেব হরি বল হরি বল হরি বল কি গো মা ভগবান বলে না ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তিতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু তাহলে ভক্তের জন্য তো ভগবান সব করতে পারে ভগবান বলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ হরি বল হরি বল তবুও যে না ছাড়ে আমার পাশ তখন হই তার দাস ও দাস। তাহলে ভগবান দুঃখ দিলে আমরা সহ্য করে থাকতে পারবো কি গো মা ভগবান যদি দুঃখ দেয় জ্বালা দেয় যন্ত্রণা দেয় আমরা চুপ করে বসে থাকতে পারবো রক্তে মাংসে মানুষ আমরা বলি না দূর ভগবান চোখে দেখতে পায় না ভগবান তুমি কানা তুমি দুঃখ দিচ্ছ জ্বালা দিচ্ছ যন্ত্রণা দিচ্ছ এত আর সহ্য হয় না হরি বল হরি বল কি বাবা বলি না আচ্ছা মায়েরা বলুন ভগবানের কাছে কাঁদি কখন কি গো
ভগবানের কাছে আমরা কাঁদি কখন? কখন কাঁদি? যখন দুঃখ পায়। কি গো? যখন জ্বালা পায়, যখন যন্ত্রণা পায়, ছুটতে ছুটতে তার চরণে পড়লাম। তুমি দুঃখ দিলে ঠাকুর, তুমি কষ্ট দিলে ঠাকুর। একটুখানি চিন্তা করবেন বাবা, বাস্তব জীবনটা বড় কঠিন। পৃথিবীতে বাঁচতে গেলে অনেক দুঃখ কষ্ট করে বাঁচতে হয়, তাই তো মা? এরই নাম জীবন। আহা, প্রত্যেকটা দরজা যখন বন্ধ, সবাই যখন আমার দিকে মুখ ফিরিয়ে নেয়, তখন কিন্তু ছুটতে ছুটতে একজনের দাঁড়ে যা। সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে, যার দ্বারে যায় সেই যখন আমার থেকে মুখ ফিরিয়ে দরজা বন্ধ করে, সবকিছু যখন ফেল, ছুটতে ছুটতে একজনের কাছে যাই। কে বলুন তো? ওই যে বসে আছি আমার ভগবান। জগতের বাঁশরি বালা ভগবান কৃষ্ণ রে। ডাক্তার বলে না আর আমার দ্বারাই কিচ্ছু হবে না, আমার হাতে কিছু নেই, বাঁচাতে যদি পারে একজনই পারবে, তার চরণে। কি গোমা বলে না? তাহলে সব কিছু যখন ফেল হয়ে যায়, একজন কিন্তু দরজা খুলে দাঁড়িয়ে থাকে। সে কে? সে হলো আমাদের পতিত পাবন গৌর সুন্দর। ওরে, সবাই তোর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে রে, কিন্তু আমি যে পতিত পাবন, আমি যে তোদের পিতা, বাবা হয়ে সন্তানের থেকে মুখ ফিরিয়ে আমি নিতে পারবো না। জগতের কর্তা ভগবান কৃষ্ণ রে। আমরা কত অপরাধ করি বলুন তো? ভগবানের চরণে কত অপরাধ করি, করি না মা? চলার পথে কত অন্যায় করি। কেউ কোনোদিন ভগবানের চরণ তলে বসে বসে ভগবানকে বলেছেন, ঠাকুর তুমি তো এ জীবনে সব দিলে, বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব, তুমি যদি আমায় সব দিলে, তুমি আমায় কিছু চাইবে না? ও মায়েরা, কেউ বলতে পেরেছেন ভগবানকে? হ্যাঁ, এই ভগবান দুটো হাত দিয়েছে, দুটো হাত পেতে তো ভগবানকে সব চাইছি না মা? তুমি তো সব দিলে, আমায় কিছু চাইবে না? কোনোদিন বলতে পেরেছে? আমি তো তোমার সন্তান, আমি তো তোমার পুত্র, আমি তো তোমার কন্যা, তুমি আমায় রাস্তা দেখালে, আমি সেই পথ দিয়ে যাচ্ছি, ভুল পথে চলে গেলে তুমি আবার সেই পথ থেকে আমায় নিয়ে আসছো। তুমি তো সব বিপদ থেকে রক্ষা করছো, আমায় খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, মাখতে দিচ্ছ। তুমি ভুল কাজ করলে সরিয়ে নিয়ে আসছো, তা তুমি বলো না আমায় কিছু চাইবে না? বলেছেন কোনোদিন? কোনোদিন বলতে পারিনি। তাই যে প্রকৃত ভক্ত হয় মা, সে ভগবানকে কি বলে জানেন? অঝোর নয়নে কাঁদে আর একটাই কথা বলে, আমি তো তোমারে চাইনি প্রভু, তুমি অভাগারে চেয়েছো। আমি দূরে চলে গেলে দুহাতে বাড়াই, কোলে তুলে তুমি আমি তো তোমারে
নিতাই চাই না জীবনে তুমি অভাজনে চেয়েছ আমি তো তোমারে চাই না জীবনে তুমি অভাজনে চেয়েছ ও পথে যেও না বলে তুমি মোরে কানে কানে কত কয়েছ ও পথে যেও না আমি ভুল পথে চলে গেলে তুমি ছুটতে ছুটতে গিয়ে আমার কানের কাছে বলেছো ও পথে যেও না বলে তুমি মোরে কানে কানে কত কয়েছ আমি দূরে চলে গেলে দুহাতে বাড়ায়ে কোলে তুলে তুমি নিয়েছো আমি তো নিতাই গৌর হরি বল হরি বল। চাই না জীবন তুমি অভাজনে চেয়েছ আমি তো তোমারে চাই না জীবন গোপীনাথ আমি জানি গোপীনাথ আমি তোমার পুত্র আমি যত অপরাধ করি যত অন্যায় করি যত অত্যাচার করি তুমি আমায় কোনোদিন ভুলবে না তুমি ঠিক ভুল পথ থেকে আমায় সরিয়ে তোমার কাছে আমি তাই তো তোমায় ভালোবাসি তাই তো তোমার চরণ তলে পড়ে থাকি তাই তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যতই পাই শুধু একটা কথা ভগবানকে বলি ভগবান তুমি দুঃখ দাও জ্বালা দাও যন্ত্রণা দাও সহ্য করার মতো শক্তিটা দিও তুমি কি ভেবেছ দুঃখ জ্বালা যন্ত্রণা পেলে আমি তোমায় ভুলে যাব যাব না গোপীনাথ তুমি আমায় যত দূরে রাখবে আমি তত তোমার চরণ সাধন ভজন করব আর মন দিয়ে বলবো তুমি আমায় সেরে দাও আমি তোমায় ছাড়ব না ও গোপীনাথ আমি কিন্তু তোমার চরণ জড়িয়ে ধরে থাকব চরণ ধরিতে নিয়োগ আমারে দিও না সরায় নিতাই গৌর হরি বল মম জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে জড়াবো জড়ায়ে চরণ ধরিতে নিয়োগ আমারে হরি বল নিও না সরায়ে তুমি যেন তোমার চরণ থেকে বঞ্চিত করো না আমি যে কাজ করি যে দুঃখ পাই যে জলময় যন্ত্রণা পাই
দিনান্তে যেন একবারে তোমার চরণ তলে আসতে পারে, দিনান্তে যেন একবারে তোমার চরণ স্পর্শ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারে। তুমি জীবনে কোনোদিন তোমার চরণ থেকে বঞ্চিত করো না। কি গো, আমায় ভুলে যাবে না তো? তুমি ছাড়া কিছু আমার পৃথিবীতে আমি একা, আমি বড় অভাগিনী। আমি বড় কাঙালিনী গোপীনা। শত কাজ করার পরেও যখন তোমার চরণ তলে আসব, তোমার চরণ তলে এসে এক ফোঁটা চোখের জল দিয়ে যেন তোমার চরণে ধৌত করে দিতে। নয়নে কেন বারে বলে এ জীবনে কি আছে? আমার বলতে আছে কিছু মা? এ সংসারে আছেন কি পেয়েছেন? বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকায় আছেন কি পেয়েছেন? এ জীবনে পেয়েছি কিছু? শুধু দুঃখ, দুঃখ আর দুঃখ। এই দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করে সংসারে থেকে, মায়ার বন্ধনে থেকে যে গোবিন্দ চরণে সার করবে, এ জীবনে তার মতো পৃথিবীতে তিনি হলেন ভগবান। বাবা মা ভাই বোন সবই কিছু মায়া। এ মায়ার জগতে এসে গোবিন্দ চরণ সার করে যে বা দিনান্তে একবার ভজন করতে পারবে, সেই হলো পৃথিবীতে শ্রেষ্ঠ। কিচ্ছু লাগবে না মা। যে যে ভজনা করেন না কেন, যে যে দেবতাকে ভালোবাসেন না কেন, শুধু দিনান্তে একবার বলবেন, সেই গোবিন্দের চরণ তলে গিয়ে। আপনার বাড়ির মন্দির যদি থাকে, আপনার বাড়ির দেবদেবী যদি থাকে, তুলসী দেবী যদি থাকে, তার চরণ তলে গিয়ে বলবেন, ভজ রাধা কৃষ্ণ। প্রত্যেকে আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে করে করতালি দিয়ে বলবেন, বলবেন তো? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মুখে মনোরে। সকলে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা ঠিক ঠিক হচ্ছে? আপনারা তো মা, আমি তো মেয়ে। মেয়ে তো হাজার ভুল করবে। তাহলে মায়েদের কাছে যখন এসেছি সকলে মিলে আমরা একসাথে বলবো তো, নাকি বলবো না? ও বাবা বলবেন তো? তাহলে আমার সাথে একটু হাতগুলো বার করুন। ঠান্ডা কিন্তু অত নেই। হ্যাঁ, ঠান্ডা কমে গেছে। গত এক সপ্তাহ আগে আমার বাড়িতে কীর্তন হলো, প্রচন্ড ঠান্ডা ছিল। তাহলে এখন তো ঠান্ডাই নেই। জয় রাধে। এসেছেন যখন কীর্তন বাসরে, সকলে কিন্তু করে করতালি দিয়ে আমরা একসাথে বলব, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ। হরি নামে বুকে ভরে যায় অভাব মেটা, হরি বুকে ভরে যায় অভাব মেটা, নামে বুকে ভরে যায় অভাব মেটা।
একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মন ওকে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মন ওকে মনরে ভজ রাধা কৃষ্ণ। হরি বল হরি বল। মায়েরা উলুধ্বনি দিতে পারেন? হ্যাঁ, রাধে রাধে। এটা হলো 24 পরগনার মাথায় তো জানেন, আপনাদের সকলের আশীর্বাদে আমি অনেক জায়গায় কীর্তন করি। আমার হাওড়া হুগলির মায়েদেরকে বললে তবে উলুধ্বনি দেয়, কিন্তু তারা দেখবেন ঝগড়ার বেলা ফার্স্ট। কিন্তু 24 পরগনার মায়েরা কীর্তন শুনতে আসলে কিছু হোক আর নাই হোক উলুধ্বনিটা কিন্তু দেয়। দেন তো? ওই শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, এদিকে একদম ভোল্টেজ নেই। হরি বল হরি বল। মায়েরা উলুধ্বনি দিয়েছেন। ও মায়েরা, কীর্তন শুনতে আসলেই কিছু হোক আর নাই হোক 5টা ধ্বনি করতে হয়। হরি বল হরি বল। 5টা ধ্বনি কি বলুন তো? শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, হরির ধ্বনি, রাই ধ্বনি আর বেদধ্বনি। এই হলো 5টা ধ্বনি। তাহলে একবার মায়েরা দেবে উলুধ্বনি, শঙ্কর ধ্বনি, আর আমার বাবারা দেবে হরিধ্বনি। হরি বল হরি বল। কেমন? সকলে মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। এইভাবে যদি কীর্তন শুনতে বসে আপনারা উলুধ্বনি শঙ্করধ্বনি করেন তাহলেই কিন্তু বড় ভালো লাগে। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। তাই মায়েরা এবার বলুন তো, আজকে আপনারা কোথায় এসেছেন? হরিবাসরে? হ্যাঁ, কুমির পাড়া। ওটা বললাম বেদধ্বনি, বেদ। এই যে কীর্তন করতে করতে বেদধ্বনি, বেদ বেদ পাঠ করা, হ্যাঁ এটা হলো বেদধ্বনি। হরিনাম শুনতে আসলেন, বেদের কথা তো অনেক শুনবেন। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তো আজকে আমরা এসে পৌঁছেছি, এটা হলো শ্রীধাম বৃন্দাবন ধাম। আচ্ছা, কোন মায়েরা বাবারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো দেখি। দেখেছেন গো? চাদর চাপা দিয়ে দিচ্ছে হাত। এখানে মায়েরা আমার বৃন্দাবনে যাবে না বলে উলুধ্বনি দিয়েছে, আবার হাত তুলেছে, তাই তো? ও মায়েরা, আপনারা যাবেন না? যাবেন? তাহলে হাত তুললেন কেন? বলে দূর বাবা, ভুল করে তুলে ফেলেছি। হরি বল হরি বল হরি বল। এবার যারা যারা যাবেন একটু উলুধ্বনি দিন দেখি। বাহ, হ্যাঁ, এদিকে একটু ভোল্টেজটা কম হচ্ছিল, আর একটু জোরে হোক। এদিকটা ভোল্টেজ কম হবেই। কেন গো? এই দিকটা আস্তে আস্তে দিচ্ছে, লিপস্টিক গুলো উঠে যাবে। দেখেছেন? হরি বল হরি বল। আমার ভাই কি বলছে, এদিকের ভোল্টেজ একটু কম হবে কেন? না, এদিকের মায়েরা নাকি সব লিপস্টিক পরে এসেছে। এখন লিপস্টিক পরে উলুধ্বনি দেয়া যায় না? কি মা, দেয়া যায় না? দেয়া যায় তো, কারণ এখনকার দিনে আমার মায়েরা কেউ 50-60 টাকা দামের লিপস্টিক ব্যবহার করে না। করে? সব কোম্পানির মাল করে, একদম 450 থেকে 500 টাকা দাম। একবার ঠোঁটে দিলে তেল দিয়ে তুলতে হয়। তাই আজকে এই কীর্তন বাসরে যারা এসেছি, আজকে হলো এটা শ্রীধাম বৃন্দাবন। আমরা সকলে মিলে বৃন্দাবনে যাব। কারা কারা যাবেন সকলে হাত তুলুন। সবাই মিলে হাত কিন্তু সকলকে তুলতে হবে এইভাবে। আর যারা হাত তুলবেন না, পরের জন্মে মানুষ হয়ে আসলে হাত পাবেন না কিন্তু। কারণ এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। ভগবানকে যত দেবেন ততটাই পাবে। বেশি আশা করলে মোটেও পাবো না। পাবো মা? জয় রাধে। তাহলে আসুন সকলে মিলে আমরা যাব শ্রীধাম বৃন্দাবন ধাম। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড,
গিরি গোবর্ধন সকলে রাখাল রাজা ভুলে না কোথায় সবে গুণিল রাধা গুণিল গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সকলে হাত তুলে রাখাল রাজা ওরে বনরে সকলে হাত তুলে কোথায় বৃন্দাবন बोलो राखाले राजा बोले देना बोलो कोथाय बृंदाबन श्यामे कुंड राधा कुंड গিরি গোবর্ধন রাখাল রাজা ভুলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সকলে হাত তুলে উলুধ্বনি 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 বন্ধ কেন ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বহে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা হরি ভগবতী বংশী ধরে উদয়ন বহে যায় কেশি ঘটে বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বহে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা হরি ভগবতী বংশী ধরে উদয়ন বহে যায় কেশি ঘটে বংশী বটে আছে শ্যামরা বাঁশরি বাজায় গো কালা বাঁশরি বাজায় কেশি ঘাটে বসে বসে বাঁশরি বাজা হরি বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায়
খুশি ঘাটে বসে বসে বসরি বাজা বলো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হৃদয় গৌর হরি হরি বল হরি বল হরি বল কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধার রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী গোপীনাথ কি সকলের মঙ্গল হবে কি গ্রামবাসী বৃন্দ কি কমিটির বাবুরা কি মায়েদের উলুধ্বনি কি বাবুদের হরিধ্বনি কি মায়েরা গল্প করছে কি হ্যাঁ ঠিক করেছি সব যায় এটা কি হলো মায়েরা গল্প করছে কি জয় হ্যাঁ একদম একদম ঠিক কথা হরি বল বাস্তব সত্য কথা যারা কৃষ্ণ নামের প্রেমিক প্রেমিকা তাদের কিন্তু মন থাকে কীর্তনে কীর্তনিয়া কি বলছে কি করছে সেদিকে কান নাই সে কৃষ্ণ চরণের দিকে মন চলে গেছে ভাবে বিভোর হলে তবেই এই জিনিসগুলো হয় জয় রাধে আমরা এসে যখন পৌঁছে গেছি বৃন্দাবনে আর বেশি দেরি করব না এবার একটা বিষয় শুরু করব তাই তো পালা গাইব না মা কারণ পালা দুটো একটা আসার আর একটা যাবার হরি বল আসার পালা শেষ করে দিয়েছি কে কবে কোন দিন যাব যেতে তো সকলকে হবে মা কেউ আগে কেউ পরে তাই যাবার আগে একটু কৃষ্ণ ভজন করে গেলেই তো ভালো নাকি তাহলে পাড় ঘাটে আর দাঁড়িয়ে থাকতে হবে না রাধে রাধে পাড়ের পথটা যদি পরিষ্কার থাকে তাহলে আর দেরি হবে না নৌকা নিয়ে বসে আছে মাঝি টুক করে পার করে দেবে তাই আসুন যে বিষয় আমরা শ্রবণ করব আজকের বিষয় হলো পুত্র দিয়ে বৈষ্ণবে সেবা পুত্র দিয়ে বৈষ্ণবে সেবা বৈষ্ণবে সেবা পুত্র দিয়ে বৈষ্ণবে সেবা বৈষ্ণবে আজকের বিষয় কি ধরলাম পুত্র দিয়ে বৈষ্ণব সেবা কে করেছিল মা জানা আছে নিজের পুত্রকে বলি দিয়ে বিসর্জন দিয়ে কে বৈষ্ণব সেবা করেছিল জানা আছে ও মায়েরা জানা না হ্যাঁ কে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সব জিনিস তো সবার মনে নাও থাকতে পারে জয় রাধে হরে কৃষ্ণ হরি বল আমরা এক কথাই বলে থাকি দাতা কর্ণ বলি না দাতা কর্ণ নিজের পুত্রকে বলি দিয়ে ভগবানের সেবা দিয়েছিল কিন্তু নামা দাতা কর্ণের নাম তো আমরা সবাই জানি কিন্তু আর একজন আছে কে সে কিভাবে ভগবানের সেবা দিয়েছিল আর সে কত বড় ভক্ত আমরা অনেকে বলি না বড় ভক্ত হয়ে গেছি গো শিখা রেখেছি তিলক স্মরণ করেছি এ তুলসীর মালা গলায় পড়েছি নামের ঝুলি নিয়ে ভজন করতে করতে পথে চলে যাচ্ছি জানি না আপনাদের এদিকে আছে নাকি জানি না আমার ওদিকটা একটু আছে হরি বল হরি নামের দল দেখলে বলবে কে তো বলে দেখো 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 কপালে হাঁড়ি কাট কেটেছে বলে নাকি আমাদের ওদিকটা একটু বলে মা তবে কারা বলে জানেন এগুলো
এগুলো কিন্তু কোনো সনাতন ধর্মের